আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ভিউয়ার্স, দীর্ঘদিন অনেক দিনের অপেক্ষার পর আজকে আমার চীনা হাঁসের ডিম বাচ্চাগুলো আজকে ফুটবো, তার জন্য ভিডিওটা মূল কারণ বানানো। তো আমি কিছুক্ষণ আগে দেখলাম একটি ডিমের মানে বেশ কিছু অংশ ভেঙে আছে। তো আমি হাত দিয়ে একটু ভেঙে দিছি যেন ওর কোনো সমস্যা না হয়। তো আমি সবগুলো ডিম দেখতে পাচ্ছি, সবগুলো ডিমগুলোই মানে ফেটে আছে। তো আমি মুখগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতেছি যেন ওদের বের হতে কোনো সমস্যা না হয়। তো সবগুলো দেখে দেখে আমি যে কটা ডিমের এই মুখগুলো ফেটে আছে সবগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিতেছি। তো এখানে 12টি ডিম আছে, তো 12টি ডিমের থেকে আমার 11টি ডিমের ভেতরেই বাচ্চা আছে। তো একটি ডিম দেখতে পাচ্ছি, একটি ডিম নষ্ট। তো একটি ডিম আমি সরিয়ে রেখেছি। তো আমি দীর্ঘ 7 ঘন্টা পরে আবার আসলাম। তো 7 ঘন্টা পরে আসার পরে দেখলাম বাচ্চাগুলো সবগুলোই আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা ফুটছে। তো একটি বাচ্চা আমি দেখতে পেলাম, একটি বাচ্চা একটু ঘাড়ে একটু হয়তোবা সমস্যা, হয়তোবা একটু প্রতিবন্ধী টাইপের হইছে। তো আমি সবগুলো বাচ্চাও একসাথে রেখে দিলাম। যেন ওদের এখন বোর্ডিং করা জরুরি। কারণ মায়ের তাপটাই অনেক বেশি হয় লাইটের থেকে। তো যেহেতু এখন বর্তমান শীতকাল চলতেছে, তো ঠান্ডা লাগার আশঙ্কাটাই বেশি। তো তারপরে আমি কি করলাম, একটু দেখলাম যে ওদের সবাইকে আমি লাইটের নিচে রাখার জন্য আমি একটা আহ, খড় খড়ের ভিতরে আমি কিছু নাড়া দিয়েছি। তো 100 পাওয়ারের এই জায়গাতে একটা লাইট আছে, লাইটটা ফিট করে দিয়েছি যেন ওদের ঠান্ডার কোনো সমস্যা না হয়। তো আমি বাচ্চাগুলো সবগুলো আমি ওখানে নিয়ে গেলাম। বাচ্চাগুলো এই যে এখন সবগুলো ওখানে নিয়ে যাইতেছি। তো যেন ওদের রাত্রে যেন থাকা যে সমস্যা না হয়। তো আমি একটা একটা করে সবগুলো বাচ্চাকেই আমি এটার ভিতরে আমি ঢুকিয়ে দেব যেন ওদের ঠান্ডার ভাব কিংবা কোনো কুয়াশার ভাবটা যেন ওদের গায়ে না লাগে। তো দেখা যায় এখনো ওদের কোনো খাওয়ার বয়স হয় নাই, মানে এখনো খাওয়ার টাইমটা হয় নাই। তো আমি কি করব, ওদের মায়ের সাথে একসাথে সবগুলো বাচ্চা একটা একটা করে আমি সবগুলো বাচ্চা আমি এখানে দিয়ে দেব যেন ওদের কোনো ঠান্ডা যেন না লাগে। তো লাস্টে একটা বাচ্চা ছিল, তো ও বাচ্চাটাকেও আমি দিয়ে দিলাম। তো সাথে ওর মাকেও আমি দিয়ে দেব যেন ওদের কোনো থাকতে যেন সমস্যা না হয়, যেন ওরা কোনো ভয় যেন না পায়, যেহেতু বাচ্চাটা কিছুক্ষণ হয়েছে ফুটছে। তো ভিউয়ার্স, তো দীর্ঘ 25 থেকে 26 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো আমি বাচ্চাগুলোকে আমি খাবার দিছি, তো দেখি ওরা খায় কি না। তো আমি খাওয়ার সাথে আমি লাইসোবিট ও একটু পানির সাথে একটু হালকা কিছু খানা দিয়েছি, যেন ওরা যেন প্রথমত লাইসোবিট দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। তারা আমি খানার সাথে একসাথে দিয়ে দিছি। তো এই খানাটা হচ্ছে আপনার এই যে এই খাদ্য একদম জিরোটা। তো প্রথম অবস্থায় জিরোটা দিবেন, যদিও এমনও আপনারা একটু চিটিও দিতে পারেন কিংবা একটু পানির সাথে মিক্স করে দিতে পারেন। তো ওটা যে প্রথম যেভাবেই খেতে চায় ওভাবেই দিতে হবে আর কি। প্রথম যদি এমনি যদি শুকনা দেন, যদি শুকনা খায় তাহলে তো ভালোই। তো আপনারা দেখা যায় পানি টানি বেশি একটা ব্যবহার করা লাগবে না, যেহেতু এখন শীতকাল চলতেছে। তো চীনা হাঁস এরকম একটা জাত যে ওরা পানি দেখলেই পানি মানে অতিরিক্ত পানি খাইতে চায়। তো দেখা যায় বাচ্চা তো অত কিছু বুঝে না, তো দেখা যায় পানির মাধ্যমেই ওরা বেশ একটা ভিজে যায়। তো ভিউয়ার্স, দুঃখের একটি সংবাদ চলে আসলো। তো আমি সকালবেলা বাসার থেকে বের করছি, দেখলাম একটি বাচ্চা মরে গেছে অলরেডি। তো আমি সবগুলো বাচ্চা এখানে 11টা বাচ্চা ছিল, 11টার থেকে একটা মরে গেছে অলরেডি। তো আর কিছু বাচ্চাগুলো এখনো ঝিমাইতেছে, এই যে ভিউয়ার্স, আরেকটা বাচ্চা কিছুক্ষণের ভিতরে আরেকটা বাচ্চা মরে গেছে। তো আমি একটা কাজ করব, যেহেতু এখন ঠান্ডা অতিরিক্ত বাতাস, বাহিরে অনেক বাতাস, তো আমি বাইরের থেকে নিয়ে আসলাম। তো একটা একটা করে দেখতেছি বাচ্চাগুলো সবগুলো মারা যাইতেছে। তো আমি কি করলাম, এগুলো সবগুলো নিয়ে আমি একটি 60 পাওয়ার লাইটের ভিতরে আমি রেখে দেব যেন ওদের কোনো ঠান্ডার কোনো ভয় যেন না থাকে। ঠান্ডায় এখন যেহেতু ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা, তো বাচ্চাগুলোর ঠিকানাটাই অনেকটা টাফ। তো তার জন্যই আমি মূল এই লাইটের মাধ্যমে আমি সবগুলো বাচ্চা দিয়ে দিব। এই বাচ্চাটা অলরেডি এখনো মরে নাই, একটু নড়াচড়া করতেছে। তার জন্য আমি বাচ্চাটা রাখবো, দেখি ও কি সুস্থ হয় কি না। মনে হয় না সুস্থ হবে, অলরেডি এটা তেমন উম, মানে একটু হার্টবিটটা চলতেছে। তো ভিউয়ার্স, তো বাচ্চাটাকে আমি সরিয়ে ফেলছিলাম। তো এই বাচ্চাটা আরেকটা বাচ্চা দেখলাম, এখন দেখতেছি আরেকটা বাচ্চা একই অবস্থা, আরেকটা বাচ্চা এটাও তেমন মরে নাই, কিন্তু একটু হার্টবিট, হালকা হালকা হার্টবিট চলতেছে। তো এভাবেই করে আমার অলরেডি এই 3টা বাচ্চা চলে গেছে,
3টা বাচ্চা মরে গেছে। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 8টা বাচ্চা আছে। তো 8টা বাচ্চার থেকেও অলরেডি 2 থেকে 3টার একই অবস্থা।